চলুন আজ ডুব দেওয়া যাক ইতিহাসের অন্যতম সেরা এক অমীমাংসিত রহস্যে। ভাবুন তো একবার, যে মানুষটা ইতিহাসের সবচেয়ে বড় স্থল ও সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, তার শেষ চিহ্নটুকু কোথায়? প্রায় ৮০০ বছর কেটে গেছে, কিন্তু চেঙ্গিস খানের সমাধিস্থল আজও এক দুর্ভেদ্য রহস্য। আর এই রহস্যকে ঘিরেই বিশ্বজুড়ে চলছে নানা জল্পনা কল্পনা, থামেনি খোঁজ। আসলে তার সমাধিকে ঘিরে যে গল্পগুলো শোনা যায় সেগুলো যেন সাক্ষাৎ কিংবদন্তি। আর এই গল্পগুলো ইচ্ছে করেই এমনভাবে ছড়ানো হয়েছিল যাতে তার শেষ বিশ্রামের জায়গাটা চিরদিনের মতো গোপন থাকে। তো এই সমাধির রহস্য বুঝতে হলে আমাদের আগে বুঝতে হবে সেই মানুষটাকে, মানে চেঙ্গিস খানকে। কারণ এই কিংবদন্তির আড়ালে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য কষ্টের জীবন, এক ব্রাত্য তরুণ থেকে নেতা হয়ে ওঠার গল্প। চেঙ্গিস খান তো তিনি পরে হয়েছেন, তার আগে তিনি ছিলেন শুধুই তেমুজিন। আর তার ছোটবেলাটা, সে এক কথায় প্রতিকূলতার বিরুদ্ধে টিকে থাকার এক অসম্ভব কঠিন আর নির্মম লড়াইয়ের গল্প। একটু কল্পনা করার চেষ্টা করুন সেই সময়টা। তিমুজিন এমন এক পৃথিবীতে চোখ মেলেছিলেন যা ছিল ছোট ছোট যুদ্ধরত গোষ্ঠীতে বিভক্ত, মানে মঙ্গোলীয় স্টেপভূমি জুড়ে তখন অবিরাম লড়াই, হানাহানি আর চূড়ান্ত অরাজকতা। এটাই ছিল তখনকার স্বাভাবিক ছবি। আর অবিশ্বাস্য ব্যাপার হল, সেই ছিন্ন ভিন্ন একে অপরের সঙ্গে লড়তে থাকা গোষ্ঠীগুলোকেই তিনি একত্রিত করেন, আর তাদের নিয়েই গড়ে তোলেন ইতিহাসের সবচেয়ে বড় স্থল সাম্রাজ্য। একটা সাম্রাজ্য যা আক্ষরিক অর্থেই দুনিয়ার মানচিত্রটাই বদলে দিয়েছিল। কিন্তু কিভাবে তিনি এটা করলেন? তার এই বিজয় অভিযানের পেছনে শুধু ক্ষমতা দখলের লোভ ছিল না, এর পেছনে ছিল আরও গভীর একটা চালিকা শক্তি, এক ধরনের আধ্যাত্মিক বিশ্বাস। ঘটনাটা হল, বুরখান খালদুন নামে এক পবিত্র পর্বতে শত্রুরা তাকে প্রায় ধরেই ফেলেছিল, কিন্তু তিনি সেখান থেকে অলৌকিকভাবে বেঁচে ফেরেন। আর ওই ঘটনার পরেই তেমুজিনের মনে এই বিশ্বাসটা গেঁথে যায় যে কোনো এক দৈব শক্তি তাকে রক্ষা করছে। এই দৈব শক্তিকেই তারা বলতো তেংরি বা শাশ্বত স্বর্গ। আর এই বিশ্বাসটাই, মানে তেংরিতে বিশ্বাস, হয়ে ওঠে তার সাম্রাজ্যের মূল ভিত্তি। এটা ছিল অনেকটা বিশ্বজয়ের জন্য পাওয়া এক স্বর্গীয় অনুমতির মতো। তো ১২২৭ সালে যখন চেঙ্গিস খান মারা যান, তখন তার একটা শেষ ইচ্ছা ছিল তার সমাধিকে যেন চিরতরে গোপন রাখা হয়। আর সেই ইচ্ছাটা পূরণ করা হয়েছিল খুবই নৃশংস আর নিখুঁতভাবে। গোপনীয়তা রক্ষার জন্য যে পথ নেওয়া হয়েছিল তা শুনলে শিউরে উঠতে হয়। এক ভয়াবহ রক্তক্ষয়ী ষড়যন্ত্র। উদ্দেশ্য একটাই, সমাধিস্থলটার অস্তিত্ব যেন ইতিহাসের পাতা থেকে পুরোপুরি মুছে যায়। এই ব্যবস্থাকেই বলা হতো খরিক বা মহাট্যাবু। আর এটা এতটাই কার্যকর ছিল যে ভাবা যায় না, প্রায় ৭০০ বছরেরও বেশি সময় ধরে খেন্তি পর্বতমালার ওই বিশাল এলাকাটা সাধারণ মানুষের জন্য পুরোপুরি নিষিদ্ধ ছিল। এমনকি সোভিয়েত ইউনিয়নের সময়ও মঙ্গোলীয় জাতীয়তাবাদকে দমিয়ে রাখতে ওই জায়গাটাকে অত্যন্ত সীমাবদ্ধ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছিল। তাহলে এত বছর পর, এত গোপনীয়তার পর আজ পরিস্থিতিটা কি? সমাধি খোঁজার কাজটা কি চলছে? হ্যাঁ, তবে ব্যাপারটা যতটা সহজ মনে হচ্ছে তার চেয়ে অনেক অনেক বেশি জটিল। কারণ সমাধিটা খুঁজে বের করাটা শুধু একটা টেকনিক্যাল চ্যালেঞ্জ নয়, মানে বিশাল এলাকা বা রাস্তাঘাট নেই, শুধু এটাই সমস্যা না। এর সাথে জড়িয়ে আছে গভীর সাংস্কৃতিক সম্মান আর আবেগের প্রশ্ন। ফলে আমরা একটা মৌলিক বিতর্কের মুখোমুখি হই। একদিকে একদল মনে করেন এটা একটা অমূল্য প্রত্নতাত্ত্বিক আবিষ্কার হতে পারে, যা হয়তো ইতিহাসকেই নতুন করে লিখবে। আর অন্যদিকে আরেক দল বলছেন এটা একটা পবিত্র স্থান, এটাকে বিরক্ত করা উচিত না, খানের শেষ ইচ্ছাকে সম্মান করা উচিত। আর এখানেই প্রশ্নটা এসে দাঁড়ায়, ৮০০ বছর পেরিয়ে যাওয়ার পর ইতিহাসের অন্যতম শক্তিশালী একজন শাসকের কি তার শেষ রহস্যটা গোপন রাখার অধিকারটুকু নেই? এই প্রশ্নটা একদিকে যেমন আমাদের ঐতিহাসিক কৌতূহলকে উস্কে দেয়, তেমনি মনে করিয়ে দেয় বর্তমানের দায়িত্ববোধের কথাও, আর পুরো বিশ্বকে এই ভাবনায় ফেলে দেয় যে কিছু রহস্য হয়তো অমীমাংসিত থাকাই ভালো।